আমি আমার ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আমি চেষ্টা করতেছি আমার এক ব্যবসার পার্টনার সাথে। ওদের এখানে ওরা চাঁদা আদায় করে, চাঁদা দাবি করে। তো আমি একটা জায়গার কেনার পারপাসে দাবি সংক্রান্ত বিষয় নিয়ে এখানে বসছিলাম, টাকা টোকা নিয়ে আসতাম না। ওনারা চাঁদা দাবি করছে, ওনারা বলতেছে ওনার 1 কোটি জায়গা আমি ক্রয় করতে চাই। ওনারা বলতেছে যে তুই আমাদেরকে চাঁদা না দিয়ে এখানে ব্যবসা করতে তোকে আমরা দেবো না। তো আমি চাঁদা দিতে রাজি হইনি। আমি 3 নং করবো জাফলং ছাত্র দলের সভাপতি। আমি বলছি আমি দলের আদর্শ নিয়ে রাজনীতি করি। আমি খুব কষ্ট করে আদর্শ নিয়ে রাজনীতি করে এই পর্যন্ত এসেছি। দল আমাকে ভালোবেসে ছাত্র দলের সভাপতি মনোনীত করেছে। 5 তারিখের আগে আমি সকল স্বৈরাচার মোকাবেলায় নিজে গুলি খেয়েছি, রাজপথে আন্দোলন করেছি। অনেক মানে এই স্বৈরাচারী সরকার প্রথমে অনেক ভূমিকা রেখেছে। বিভিন্ন নিউজে পত্রিকায় দেখবেন 5 তারিখে যে বিভিন্ন সরকারি ভবনগুলো লুটপাট হয়েছে। আমি প্রশাসনকে সহায়তা করে তাদের যতটুকু পারি সহায়তা করেছি। এখন আমার উপরে যখন চাঁদা দাবি করেছে, আমি চাঁদা দিতে অস্বীকার করে যে আমি ছাত্রদল করি, আমি কোনো চাঁদা দেবো না। কয়েকদিন যাবৎ আমাকে ফোনের ট্যাপ দিয়ে চাঁদা চাচ্ছে। তিনি বলে প্ল্যান করে সন্ত্রাসী ভাড়া করে আমার উপর এই অতর্কিত হামলাটা। আমি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। মামলা প্রসেসিং করা জি, মামলা চলমান। আমি আগে আমার ট্রিটমেন্ট নেওয়াটা জরুরি ছিল, আমি ট্রিটমেন্ট নিচ্ছি। মামলা চলমান আছে, ইনশাল্লাহ মামলা হয়ে যাবে। এই বিষয় নিয়ে আপনার এলাকাবাসী বা দলীয় কোনো নেতাকর্মী কোনো পদক্ষেপ নিচ্ছেন? জি, আজকে এই বিষয়ে ঘটনা গতকালকে রাত 11:30 ঘটেছিল। এই ঘটনা শুনে আমার এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে দলীয়ত আন্দোলন করেছিলেন যে এই সন্ত্রাস বাহিনীকে অ্যাটাক করার জন্য। তখন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ঘেরাও করেছিল, তাদেরকে পাইনি। তখন পুলিশ প্রোটেকশনে আমি ওখানে জঙ্গল থেকে প্রশাসন আমাকে উদ্ধার করি। তখন তারা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিল যে এই সন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে আজকে জাফলং মামার বাজার পয়েন্টে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত করে। ওখানে আমি যখন এখানে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেছি, এমন অবস্থায় আমাদের গোয়েন্দাঘাট উপজেলা সম্মানিত যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী এবং যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খান আসেন, আইসা ভালো মন্দ জিজ্ঞেস করেন এবং তারা পাশের টেবিলে বসে চা খান। তাদের বক্তব্য আপনারা নিলে বুঝে যাবেন। ওনাদের সামনেই আমার উপরে সন্ত্রাসী হামলাটা হয়। ওনারা বাধা দিতে আসছিল, ওনাদের উপরে হামলার হুমকিতে এবং ওনাদেরকে অনেক ভয়ভীতি দেখে আমাকে অপহরণ করে নিয়ে যায়। স্বাধীনকে তুলে নিয়ে গেছেন, সাহস থাকলে দ্বিতীয়বার জাফলংয়ের মাটিতে পাড়া দেবেন, রেখে দেব। এই জাফলংয়ের মাটির সুনাম রয়েছে, সুনাম। এই চূড়াচালান কারবারিদের যন্ত্রণায় তামাবিল জলজনে মানুষ অতিষ্ঠ। যারা এই ব্যবসা বাণিজ্য করে জাফলংয়ের তামাবিলের কয়লা পাথর আমদানিকারক, তারা এই ক্যাশন সিন্ডিকেটের কাছে অসহায়। তারা সিন্ডিকেটের কাছে তারা একদম বিরক্ত হয়ে গেছে। আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমার ভাইয়ের উপর যে হামলা হয়েছে তার আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি গোয়েন্দাঘাট উপজেলা প্রশাসনের পুলিশ বাহিনীর প্রতি। তারা যদি তাৎক্ষণিক গিয়ে আমার এই ভাইকে উদ্ধার না করতো, হয়তো আজকে তার জানাজা করতে হতো। পরিবেশ হয়েছিল, তারা দেশীয় অস্ত্র নিয়ে বন্দুক দিয়ে তারা বন্দুক করে আমার ভাইকে অপহরণ করেছে। সেই অপহরণের হাত থেকে তাৎক্ষণিক আমাদের এই বিরোধিতা সহ মহোদয় সহ সকলের সহযোগিতা তাকে আমরা উদ্ধার করতে পেরেছি। আমি আজকে এই ছাত্র দলের মানববন্ধন থেকে আমার শেষ একটি কথা বলবো, আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী করে কোন বদনাম করতে দেব না। এটা আমাদের সংগঠনের যদি প্রথমেই কেউ হয়, আমরা তার বিরুদ্ধে এলাকাবাসী নিয়ে ব্যবস্থা নিব। কাসেম যুবদলের
বিক্রি করে, জেলা বিএনপির নাম বিক্রি করে বিভিন্ন জায়গায় মাদক পাচার সহ তার বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আমি আশা করব আগামী দিনে আপনারা সবাই জাফলংকে ঐক্যবদ্ধ করুন। এই জাফলং আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, কালকে আজিমকে তুলে নিয়ে গেছে, পরশু আলোচনকে তুলে নিয়ে যাবে, এটা তাদের তৃতীয় দিনের সন্ত্রাসী শুরু হয়ে যাবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আমার প্রশাসনের বাইরে দৃষ্টি আকর্ষণ করছি, 48 ঘন্টার ভিতরে আমাদের এই অপরাধীদেরকে আইনের আওতায় এনে আমার দীর্ঘ বিশ্বাস শাস্তি দেবেন। আমরা সহযোগিতা করব, আপনারা সবাই সহযোগিতা করে এই সন্ত্রাসীদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, গোয়েন্দাহাট উপজেলা ছাত্রদল জিন্দাবাদ। উপজেলার আওতাধীন 3 নং পূর্ব জাফলং ছাত্র দলের সংগ্রামী সভাপতি। নামটা? আমার নাম আজিরুদ্দিন। ভাই, গতকালকে রাত 11:30 সময় আমি আমার ব্যবসার হিসাব নিকাশের জন্য, তখন যেমন নতুন একটা ব্যবসায়ী বাড়ির সাথে ব্যবসায় বিট করার জন্য মামার বাজার মতিন মার্কেটের 7 নম্বর একটা রেস্টুরেন্টে বসে আমরা হিসাব নিকাশ করছি এবং পার্টির সাথে বিট করতেছি ব্যবসায়ী সংক্রান্ত বিষয় নিয়ে। হঠাৎ করে 40 থেকে 50 জনের একটা টিম 3টা নোহা রিজার্ভ করে দ্রুত গতিতে অস্ত্রশস্ত্র নিয়ে 7 রেস্টুরেন্টে প্রবেশ করে আমি কোনো কিছু বলার আগে আমার টেবিলে 5 লক্ষ টাকা সামথিং আর 2টা মোবাইল ফোন হাতে নিয়ে এবং আমার ব্যবসা সংক্রান্ত অনেক ডকুমেন্টারি কাগজপত্র স্টাম্প ওনারা জব্দ করে নিয়ে নেয় এবং ক্যামেরে অতিরিক্তভাবে হামলা করে। ওই 7 রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ ওখানে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ফুটেজের সাক্ষী আমাকে 40 থেকে 50 একটা টিম জোরপূর্বক ওইখান থেকে অপহরণ করে আমার কালো কাপড় পরে আমাকে অস্ত্র সজ্জিত করে অস্ত্র ঠেকিয়ে লোহা গাড়িতে করে নিয়ে যায়। নিয়ে উচ্চগ্রাম নামক একটা স্থানে একটা জঙ্গলে ওই দিক থেকে একটা জঙ্গলের মধ্যে নিয়ে আমাকে প্রাণে হত্যার চেষ্টাকালে তখন ওইখানে বিট অফিসার সহ টহল যারা ছিলেন প্রশাসনিক, তারা তরিয়ত করে ওই খবর পেয়ে ওইখানে ছুটে গিয়ে আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে, এই সন্ত্রাসবাহিনীর হাত থেকে আমাকে রক্ষা করে। আপনারা ভিডিও ফুটেজগুলো দেখবেন।